যিনি টেসলাকে একটি সুপারিশপত্র দেন। এডিসনের সাথে প্রথম সাক্ষাৎকারে টেসলা তার সুপারিশপত্রটি জমা দেন। থমাস এডিসন টেসলার মেধা এবং কারিগরি দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তাকে তার নিউ ইয়র্কের ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ দেন। এভাবে টেসলা এডিসনের ডিসি ডাইরেক্ট কারেন্ট সিস্টেম উন্নত করার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হন। টেসলার স্বপ্ন ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা যা বিদ্যুৎকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তিনি যখন থমাস এডিসনের ল্যাবে কাজ শুরু করেন তখন দেখলেন এডিসনের ডাইরেক্ট কারেন্ট সিস্টেম বা ডিসি সিস্টেম খুবই ব্যয়বহুল এবং বিপজ্জনক। এটি বিদ্যুৎকে দূরে পাঠাতে পারছিল না। টেসলা তখন এডিসনকে প্রস্তাব দেয় অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেম নিয়ে কাজ করার জন্য, যা এখন আমাদের ঘরে ঘরে ব্যবহৃত হয়। কিন্তু থমাস এডিসন টেসলার এই আইডিয়া তখন পছন্দ করেনি। তিনি ভয় পেয়েছিলেন যে টেসলা এসি সিস্টেম যদি সফল হয়ে যায় তবে তার ডিসির ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তিনি টেসলাকে বলেন, তোমার এই আইডিয়া কাজ করবে না, এটা বিপজ্জনক। এডিসনের এই কথায় হতাশ হয়ে টেসলা তার চাকরি ছেড়ে দেন। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক দ্বন্দ্ব।